হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আপনাদের সামনে ছোট একটি ব্লগ নিয়ে আসলাম। আসলে মেয়েরা বিয়ের আগে যতই রাজরানী থাকুক না কেন নিজের বাবার বাড়িতে, কিন্তু বিয়ের পরে ঠিকই তাকে সংসারের দায়িত্ব নিতে হয়। আমার সংসারের কিছু দৈনন্দিন দায়িত্ব আমি তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক দিন ধরে ভাবতেছি বেডশিটটা চেঞ্জ করব, কিন্তু করা হচ্ছে না। আজকে 2-3 দিন ধরেই বৃষ্টি হইতেছে, ওই কারণে আর কোনো কিছু ধুয়ে দিচ্ছি না। আজকে ভাবলাম বেডশিটটা চেঞ্জ করেই ফেলি। তো আজকে বেডশিটটা চেঞ্জ করে অন্য একটা বেডশিট পাতিয়ে দিলাম। একটা সংসারের কাজ কিন্তু কম না। আপনি যতই কাজ করবেন ততই কাজ আর শেষ হবে না। সারাদিন কাজ করার পরেও যখন শ্বশুর বাড়ির লোকে বলবে যে সারাদিন কি করেছো, তখন সত্যি খুব খারাপ লাগে। বিছানা গোছানোর পরে ঘর ঝাড়ু দিয়ে দিলাম, তারপর বাহির ঝাড়ু দিয়ে দিচ্ছি। আসলে বৃষ্টি হইলে বাহির ঘর অনেক নোংরা হয়ে যায়, সেজন্য আবার পরিষ্কার করতে হচ্ছে। একবার পরিষ্কার করছিলাম, কিন্তু আবার বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে আবার পরিষ্কার করতেছি। টানা 2-3 দিন বৃষ্টি হওয়ার পর আজকে একটু রৌদ্র উঠছে। মানে রৌদ্র যতই থাকুক না কেন, একটা টায়ার্ড লাগে না। কিন্তু বৃষ্টি 1 দিন বা 2 দিন হইলেই আমাদের মধ্যে একটা টায়ার্ড চলে আসে। মোটামুটি ঘর গোছানো আমার প্রায় শেষ। এখন চলে যাব স্নান করতে। আর স্নান করার সময় কিছু কাপড় ধুয়ে দিব। স্নান করার সময় যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, সে কাপড়গুলো তোমাদের দাদাভাইকে দিয়ে পাঠাইছি রৌদ্রে দেওয়ার জন্য। আসলে আমি পূজা দিব, স্নান করার পরপরই পূজা না দিলে আবার ভালো লাগে না। তোমাদের দাদাভাই আমার সাথে একটু হেল্প করলে আমার একটু কাজগুলো আগায় আর কি। আমাদের কাপড় দেওয়ার জন্য যে দেউড়গুলো টাঙানো ছিল, এগুলো পুরাই ভর্তি হয়ে গেছে কাপড় দিয়ে। তাই তোমাদের দাদাভাইকে বললাম নতুন একটা দড়ি টাঙিয়ে তারপর যেন কাপড়গুলো রোদে দিয়ে আসে। আর আমি এদিকে সিঁদুর দিয়ে দিচ্ছি। আসলে মেয়েদের বিয়ের পরে সিঁদুর হচ্ছে খুব মূল্যবান একটা জিনিস। স্নান করার পরে প্রত্যেকটা মেয়ে কিন্তু প্রথমে সিঁদুর পরে, তারপরে অন্য কাজে যায়। আমিও সিঁদুর পরে নিলাম, তারপর চলে যাব পূজা দিতে। এখন দিয়ে দিচ্ছি পূজা। আসলে যে সিংহাসনটা দেখতেছো তোমরা, ওই সিংহাসনটা তোমাদের দাদাভাই কার্টুন দিয়ে বানাইছে। আসলে আমরা একটা সিংহাসন কিনবো বলে ভাবতেছি, কিন্তু আসলে সব দিক দিয়ে হচ্ছে না। আমরা নতুন বাসায় মাত্র উঠছি। তোমাদের আশীর্বাদ যদি আমাদের সাথে থাকে, তবে আমরা খুব শীঘ্রই সব কিছু কিনতে পারবো। পূজা দিয়ে চলে আসলাম দুপুরে রান্না করতে। দুপুরের রান্নার মেনুতে হচ্ছে মাছের ঝোল, ভাজি আর ভাত। রান্না করার পরে ভাত খেয়ে নিলাম। ভাত খাওয়ার পরে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে যাব ঘুমোতে। আমার এই ছোট মিনি ব্লগটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। প্লিজ আমার পাশে থেকো তোমরা। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। টাটা, বাই বাই।